মাগো মাগো মা আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও না তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া। এখন চলে এসেছি মাংসের দোকানে, তো মাংসটা নিয়ে নেবো। তুমি 100 টাকার আমার মাংস। হ্যালো ফ্রেন্ড, এখন আমি 100 টাকার মাংস নিয়ে নেবো এখান থেকে, পোলট্রির মাংস এখানে দেখতেই পাচ্ছ। তারপরে আমি নেবো মাছ, যেহেতু আমার মা মাংস খায় না, তো আমি বাজারে ঢুকে গেছি। এটা আমাদের কৈখালি বাজার, এখান থেকে আমি মাছ নিয়ে নেবো। দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, রুই মাছ, তারপরে তেলাপোয়া মাছ আছে, বাটা মাছ আছে, পোনা মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আর বাজারটা অনেকটাই ভিড় ছিল, যে কারণে আমি তবুও তোমাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট ভিডিওটা করলাম। এখানে অনেক ধরনের পুরো টাটকা মাছ, রেগুলারের মাছ রেগুলার বিক্রি করা হয় আমাদের এখানে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে তেলাপোয়া মাছ আছে, বাটা মাছ আছে, আর এই কাকুর কাছে আছে চিংড়ি মাছ। তো আমি দাম শুনছিলাম চিংড়ি মাছগুলো কত করে, তা বলছিল 30 টাকা শোয়া চিংড়ি মাছ। আর এখানে আছে তেলাপোয়া মাছ আছে, আরও বাটা মাছ আছে, অনেক ধরনের মাছ আছে। তো এখান থেকে আমি কিছু বাটা মাছ নিয়ে নেব ছোট ছোট দেখে। তো আমি কাকুকে বললাম আমাকে 40 টাকার মতন বাটা মাছ দাও। আর আমি মাংস নিয়েছি যেহেতু, তো আমি অল্প করেই মাছ নেব, যেহেতু আমি মাংস হলে মাছ খাই না, তো এই কারণেই। আর একটা কাকু এখন নিচ্ছিল তেলাপোয়া মাছ বেছে বেছে, আর আমি নিয়ে নিলাম কিছু বাটা মাছ। তো এখন আমি বাড়ি চলে যাব, আর আমার মাংস নেওয়া হয়ে গেছে। তো আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। কইও 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 রে ভ্রমর কৃষ্ণের বুঝাইয়া। তো হ্যালো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়েছি কিছু বাটা মাছ। তো এগুলো 300-র দাম 40 টাকা নিয়েছে, ঠিক আছে। দেখো মানে একদম তাজা তাজা ছিল মাছগুলো, একদম পুরো দেখতেই পাচ্ছ। তো আমি নিয়েছি 300 গ্রামের দাম 40 টাকা নিয়েছে। আর এখানে আমি 100 টাকার মতো মাংস নিয়েছি, যেহেতু মা খায় না, মার জন্য মাছ আর আমার জন্য মাংস, আমি আর বাবা। তো মাংস নিয়ে এসেছি, এটা একটু সুন্দর করে ধুয়ে নেব মাংসটা। ভ্রমরে আগে যদি জানতাম ভ্রমর যাইবারে ছাড়িয়া মাথার কেশো। তো হ্যালো ফ্রেন্ড, এখন আমি মশলাগুলো বেটে নেব। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, আর এই মাছগুলো পরে আমি কাটবো। তো আমি এখন রান্না করবো, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আমি মশলাটা আগে ভালো করে বেটে নেবো, তোমরা দেখতে থাকো, ভালো দেখা যাচ্ছে। ও ভ্রমর কইও গিয়া ভ্রমরে নিভা ছিল মনের আগুন রে, কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর রে। ভাই বারাধারা মন বলে শোনো রে কালিয়া। তো হ্যালো ফ্রেন্ড, এখন কারেন্ট নেই, দেখতেই পাচ্ছ, দেখো কারেন্টটা চলে গেছে। আর আমি এখন রান্নাটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে প্রায়, দেখো প্রায় 8:30। তো আমি এখনই রান্নাটা শুরু করব। আমার সব কিছু মানে রেডি, পুরো মাংস কেটে ধোয়া হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, পুরো সম্পূর্ণ সব কিছু রেডি। এখন আমি রান্না করব। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমরা দেখতে থাকো। আমি এখন ক্যামেরাটা এখানে রাখি, ঠিক আছে। তো এটা আমার
চুলো আর কি, মানে এখানে আমি আর কি রান্না করব, ঠিক আছে। এখানে একটা রাখলাম, এই যে মাংস। আমার কড়াইটা আমি গরম হয়ে গেছে, তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এটা আমাদের ঘানিরই সর্ষের তেল। তো আমি একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এই যে আলু, মানে 3টে আলু দিয়েছি মিডিয়াম সাইজের। তো এখন আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মাংস রান্নার জন্য, যেহেতু আমার আলুটাকে সুন্দর করে ভাজতে হবে। আর প্রথম কথা বলতে, সবার রান্না মানে এক এক দিদি এক এক দাদা এক এক রকম রান্না করে। আমার রান্নাটা একটু অন্যরকম, আমি জানি না কেমন হয়। যদি খারাপ হয় বা আমার যদি কোনো ভুল হয়, তোমরা কিন্তু আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে যে ভাই এখানে তোমার ভুল হয়েছে। আমি আলুগুলো লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে আমি মাংসটা রান্না করব। তো আমি কিন্তু মানে আলুর মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো কিছুই দেবো না। নর্মালি কিন্তু আলুগুলো সুন্দর করে ভেজে নেব, তারপরে কিন্তু আমি রান্নাটা শুরু করব। তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদেরও ভালো লাগবে। আরে মানে এত তেল আসছে মুখে, আর কি বলবো, তবুও মানে প্রচুর পরিমাণে তেল আসছে। দেখো মুখে মুখে এসে লাগছে, মানে এরকম বিষয়। এখানে আমার মাংস রান্না তো হয়ে গেছে। তো আমি এখন ভাত খেয়ে নেবো, ঘড়িতে প্রায় 10টা বাজতে চললো। তো আমি এখন ভাত বেড়ে নিচ্ছি আমার নিজের জন্য। তো
তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে কটা ভাত আমি কিন্তু মাটিতে দিয়ে দিলাম, কারণ আমার মা এইভাবেই যখন ভাত বাড়ার আগে মাটিতে ভাত দেয়। তোমরা কে কে দাও কমেন্ট করে জানাবে। তো এখানে আমি দেখতেই পাচ্ছ আমি ভাতগুলো আগে বেড়ে নিচ্ছি, তারপরে আমি মাংস নেব। তো এখানে আমার ভাত বাড়া প্রায় হয়ে গেছে আর আমি মাংসটা এখন নিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর কালার হয়েছে বলবো কি, তোমরা দেখেই নিজেরাই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ আমি মাংসগুলো বেছে বেছে নিচ্ছি, যেহেতু বাবাও খাবে না মাও খাবে না, কারণ বাবার আজকে অন্য জায়গায় নেমন্তন্ন আছে, আমি জানতাম না। তো বাবা সেখানেই খাবে আর আমি একাই খাবো। তো আমি অল্প করেই নেব, বেশি নিচ্ছি না, কারণ এখন প্রচণ্ডই গরম। আর আমি এর সাথে নিয়ে নেব, দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এখানে আছে লেবু আর মাংস ভাত সব কিছু নিয়ে নিয়েছি একবারে। তো আমি এখন খাওয়া শুরু করব, আর কেমন হয়েছে এটাও তোমাদেরকে জানাবো। আর সত্যি কথা বলতে কি আমি একটু অন্যভাবেই তৈরি করলাম, জানি না কেমন হয়েছে, কিন্তু খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাট একটা কাজ, সেটা হলো লঙ্কা, মানে শুকনো লঙ্কা যদি আমি শিলে বেটে দিই তাহলে মাংসের টেস্ট কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। আমি যেহেতু গুঁড়ো দিয়েছি তাও ভালো লাগছে, একেবারে খারাপ হয়নি, সুন্দর হয়েছে। বাট যদি আমি লঙ্কাটা একটু বেটে দিতাম তাহলে আরো অনেক সুন্দর হতো। আর মাংসের সাথে পেঁয়াজ, এটা আমি খুব ভালোবাসি। আর লেবুটা না থাকলেও চলবে, বাট পেঁয়াজ আমার লাগবেই। অসাধারণ। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।